বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি রাইট ফর্ম অফ ভার্বসের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি। আজ রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। তাহলে এখানে প্রথমে যে রুলসটা আছে, কোনো সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হলে সাবজেক্টের পরে কুড প্লাস মেইন ভার্ব বসে। তাহলে এখানে হচ্ছে যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হয় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট যদি করি, এই ক্ষেত্রে সাবজেক্টের পরে কুড প্লাস মেইন ভার্ব দিয়ে কারেক্ট করতে হবে। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে হচ্ছে উড দ্যাট আই গো টু ঢাকা। এখন এখানে উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, এখন এই সেন্টেন্সটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে সাবজেক্টের পরে কুড দিতে হবে। তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে উড দ্যাট আই কুড গো টু ঢাকা। ওকে, নেক্সট যে রুলটা আছে এখানে বলা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই দুটি কনজাংশন, এই দুটি দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই ক্ষেত্রে দ্বিতীয় অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যুক্ত হলে এখানে কী করতে হবে, দুইটা পার্ট থাকবে। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এক্সাম্পল, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে এখানে অ্যাজ ইফ এর প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশ নো, এটাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি কারেক্ট করি, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে এখানে নিউটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপর যদি আর একটা রুলস নিয়ে আলোচনা করি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট টেন্স। দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি, অ্যাজ ইফ বা অ্যাজ দো এই কনজাংশন দুটি দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত হয় এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট। আর একটু আগে আমরা দেখলাম এই কনজাংশন দুটি দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হয়, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এবার কিন্তু ওই নিয়মটা না, অন্য একটা রুল। এখানে হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দিই, example he behaves he came here as if he
হি মেট মি। তাহলে এখানে হচ্ছে হি কেম হিয়ার অ্যাজ ইফ যে হি মেট মি। তাহলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট করব। তাহলে কারেক্ট যদি করি হি কেম হিয়ার অ্যাজ ইফ, এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ হি মেট, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হ্যাড দিতে হবে, অ্যাজ ইফ হি হ্যাড মেট মি। তাহলে কারেক্ট করলাম কীভাবে, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট আছে এই জন্য হি কেম হিয়ার অ্যাজ ইফ হি হ্যাড মেট মি, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এই হলো রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্বপূর্ণ 3টা রুলস। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।